হ্যালো ভিউয়ার্স, নতুন আরেকটি ভিডিওতে আপনাকে জানাই স্বাগতম। তো আজকের ভিডিওটি হতে চলেছে যে সিপিএম মার্কেটিংয়ে আমরা অ্যাপ্লাই করার পর অনেকগুলো অ্যাপ্লাই আছে যেগুলো আমাদের রিজেক্ট করে দেয়। আসলে রিজেক্ট কেন করে এবং কি আমরা এই রিজেক্ট থেকে কিভাবে মুক্তি পেতে পারি। তো বেশি কথা না বলিয়ে চলুন ভিডিওটি শুরু করা যাক। তো আমি ফার্স্টে ক্রোমে চলে আসলাম। তো ক্রোমে আসার পর যদি আমি আপনাদেরকে আমি অফার গ্রিন লাইন মিডিয়া নিয়েই বলি। তো এইখানে আপনার বেশি ইনফরমেশন দিতে হয়। তো এখানে দেখতে পারতেছেন যে তারা আমার কাছ থেকে আমার নামটা চাচ্ছে। তো এখানে আমি আমার নামটা দিয়ে দিলাম, ফার্স্ট নেম লাস্ট নেম, তারপরে ইমেল দিতে হবে। তো ভাই ইমেলটা যেটা দিবেন এটা মাথায় রাখবেন যে এই ইমেল থেকে যদি আমাদের আগে কোনো অ্যাকাউন্ট করা থাকে তাহলে কিন্তু আমরা অ্যাপ্রুভালটা পাবো না। তো তারপরে যদি আমি এখান থেকে আপনাদের দেখেন, এখানে কিন্তু অনেকগুলো অপশন আছে যে নন ইউএস, নন প্রফিট, আদার্স, পার্টনারশিপ। তো এখানে কিন্তু আমরা কিন্তু অ্যাকাউন্টটা নিজের জন্য করতেছি, তো আমাদের কিন্তু এখানে ইনভিজুয়ালটাই দিতে হবে। তো আমাদের মাথায় রাখতে হবে যে না, আমাদের এইটাই দিতে হবে। আমরা যদি এখান থেকে কোম্পানি দিই, কর্পোরেটর দিই, তো সেই ক্ষেত্রে তারা আলাদা আলাদা কোশ্চেন আমাদেরকে করবে। যদি নন প্রফিটেবল দেই সেই ক্ষেত্রে তারা আমাদেরকে আলাদাভাবে একটাই করবে। তো এখানে আমরা যেই কারণে আমার অ্যাকাউন্টটা করব আমাদের সেটাই দিতে হবে। তো তারপরে এখানে একটা অপশন দেখতেছেন যে ওয়েবসাইট বা সোশ্যাল মিডিয়া। আমাদের ওয়েবসাইট বা সোশ্যাল মিডিয়া যদি ওয়েবসাইট যদি না থাকে তাহলে আমরা আমাদের একটা এমন প্রোফাইল লিঙ্ক দিব যে না, যেটা ইউএসের একটা প্রোফাইল হবে এবং কি সেই প্রোফাইলে ভালো একটা পরিমাণ ফলোয়ার্স বা থাকবে। তো এগুলো যদি না করে আমরা জাস্ট এমনিই মনে করেন যে না, আমাদের একটা বাংলাদেশি প্রোফাইল এখানে দিয়ে দিলাম, বাট সেইখানে দেখতেছে যে তারা দেখতেছে যে আমি এটা দিয়ে তো সোশ্যাল মিডিয়া মার্কেটিংই করতে পারবো না, তাহলে তারা আমাকে অ্যাপ্রুভটা কেন দিবে। তো তারপরে মেন থাকে হলো অ্যাড্রেসটা। তো অ্যাড্রেসটা যদি আমরা একটু ঠিকভাবে দিতে পারি, যেমন এখানে আমার দেওয়া আছে সাভার নিউ মার্কেট, সাভার ঢাকা, বা এটা কিন্তু ঠিক মতো অ্যাড্রেসটা হলো না। এখানে কিন্তু আমি আরেকটু সুন্দর করে চাইলেই দিতে পারতাম। তো এগুলো ভাই সব কিছু আপনাদের মাথায় রাখতে হবে। আর যারা সিপিএম মার্কেটিংয়ে একদমই অ্যাকাউন্ট অ্যাপ্রুভেড পাচ্ছেন না, তারা কিন্তু আমার সাথে কন্ট্যাক্ট করে আপনাদের যে কোনো অ্যাকাউন্ট প্রয়োজন আপনারা আমার কাছ থেকে কিনে নিতে পারবেন। তো এইখানে দেখেন যে মেন আসলে যে বিষয়গুলো কাজে লাগে, তো সেটা হলো যে এখানে অ্যাডিশনাল ইনফরমেশনে দেখতে পারতেছেন যে সাইট বা মেথড ইউজেড টু অ্যাডভাইস। তো আমরা আসলে কি মাধ্যমে অ্যাডভাইসটা করব তারা আমাদের কাছ থেকে জানতে চাচ্ছে। তো আমার কিন্তু এই বিষয়টা মনে করেন যে আমি এখানে কি লিখে দেবো যে হ্যাঁ, আমি ফেসবুকের মাধ্যমে অ্যাডভাইস করতে যাচ্ছি বা ফেসবুকের মাধ্যমে মার্কেটিং করতে যাচ্ছি। জিনিসটা কিন্তু প্রফেশনাল হলো না। আমাদের কিন্তু একটা প্রফেশনাল অ্যান্সার এখানে দিতে হবে। তো এটা দেওয়ার জন্য আমরা চ্যাট জিপিটিতে চলে যাব। যাওয়ার পর আমি যেমন এটা অফার গ্রিন লাইন মিডিয়া, তো তো এখানে আমি চ্যাট জিপিটিকে কমান্ড দিয়ে দিলাম। অফার গ্রিন লাইন মিডিয়া আমাকে আস্ক করেছে এটা, তো এটার অ্যান্সার কি দিব, তো এখানে দেখতে পারতেছেন তারা দুই জায়গা থেকে দুইটা অ্যান্সার আমাকে লিখে দিচ্ছে। তো এটা হলো সিম্পল অ্যান্সার যে আমি মাল্টিপল প্ল্যাটফর্ম ইউজ করি সিপিএ অফার প্রমোট করার জন্য। তো এখানে আর কিছু অ্যান্সার লিখে দিয়েছে, যেমন ইউটিউব, ফেসবুক গ্রুপ, ইনস্টাগ্রাম। তো এখানে যদি দেখি তাহলে থ্যাংক ফর ইউর ইন্টারেস্ট, আই ইউজ হাই ট্রাফিক প্ল্যাটফর্ম, ওকে। তো এইখান থেকে তারা বলতেছে যে দুইটা অ্যান্সার আমাকে লিখে দিয়েছে, বাট এগুলো কিন্তু প্রফেশনাল না। তো আমি তাদেরকে বলে দিব যে দুই থেকে তিন লাইনে প্রফেশনাল। ওকে, তো আমি 2 থেকে 3 লাইনে প্রফেশনাল একটা টেক্সট তাকে লিখে দিতে বলতেছি। তো এখানে কিন্তু তারা অলরেডি লিখে দিয়েছে। তো এই অ্যান্সারটা কিন্তু আমরা ইউজ করতে পারি, কিন্তু আমরা যদি চাই যে না এটাকে আরেকটু প্রফেশনাল করব, তো আমি এটাকে এখানে পেস্ট করে দিয়ে বললাম যে এটাকে এমনভাবে লিখে দাও, এটাকে এমনভাবে লিখে দাও যাতে মনে হয় একজন মানুষ এটাকে লিখেছে। তো আমি এখানে বলে দিলাম যে এটাকে এমনভাবে লিখে দাও যাতে মনে হয় একজন মানুষ এটাকে লিখেছে। তো এটা বলার পর সে কিন্তু এখানে কিন্তু আরেকটা অপশন আমাকে দিয়ে দিয়েছে। তো আমি চাইলে কিন্তু এখন এটা ইউজ করতে পারি, বাট এইটাও যদি আমার কাছে ভালো না লাগে তো আমি তাদেরকে বলে দেবো যে আরেকটু প্রফেশনাল করে দাও। তো
তো আমি আর একটু প্রফেশনাল করে দিতে বললাম, তো এখন সে কিন্তু অলরেডি আর একটু প্রফেশনাল এটাকে করে দিয়েছে। তো মেন কথা হলো যে ভাই আমরা যদি একটু টাইম দিয়ে অ্যান্সারগুলো দেই, একটু ভালোভাবে অ্যান্সারগুলো দেই, তাহলে কিন্তু আমাদের অ্যাকাউন্টটা অ্যাপ্রুভ হওয়ার চান্স অনেক বেশি থাকবে। কিন্তু আমরা সেটা না করে আমরা জাস্ট মনে করেন যে না 1-2 লাইন নিজের ইচ্ছা মতো এমনি লিখে দিলাম, বা ChatGPT আছে সে আমাদেরকে হেল্প করতেছে, তো আমরা তার কাছ থেকে ভালোভাবে একটা রেফারেন্স নিয়ে তারপরে কাজটা করি, তাহলে কিন্তু আমাদের অফারগুলো অ্যাপ্রুভ হওয়ার চান্স কিন্তু অনেক বেশি থাকবে। অ্যাকাউন্টগুলো অ্যাপ্রুভ হওয়ার চান্স অনেক বেশি থাকবে। বাট আমরা যদি জাস্ট মনে করেন যে যা মনে আসতেছে লিখে দিতেছি বাস ঝামেলা শেষ, তাহলে কিন্তু প্রবলেম। তো এটা গেল আপনার প্রথম একটা কারণ যে আমাদের ফর্মগুলো ঠিকভাবে আমরা পূরণ করতে পারি না। তো সেকেন্ড কারণ নিয়ে যদি আমরা কথা বলি, তো সেকেন্ড আরেকটা কারণ আমরা দেখতে পারি। তো সেই ক্ষেত্রে যেমন ওজিআরস নিয়ে আমার এখানে চলে এসেছি যে ওজিআরস। তো মেন কথা হলো যে ভাই এটা বাংলাদেশ থেকে অ্যাপ্রুভাল দিতেই চায় না, বাট আমরা কি করি বাংলাদেশ থেকে বারবার অ্যাপ্লাই করতেই থাকি। ভাই বাংলাদেশ থেকে তারা যদি অ্যাপ্রুভাল না দেয় তাহলে আমরা তো বারবার অ্যাপ্লাই করেও লাভ নেই। তো আমাদের বারবার আমরা যতই অ্যাপ্লাই করি না কেন আমাদের আগে জানতে হবে যে এটা বাংলাদেশ থেকে অ্যাপ্রুভাল দিচ্ছে কিনা, তারপরে আমরা ট্রাই করব। দেখতে পারতেছি বাংলাদেশ থেকে অ্যাপ্রুভাল দিচ্ছে না, আমরা শুধু নামটা সেম রেখে আমরা ভিপিএন কানেক্ট করে ইন্ডিয়া বা ইউএস বা আদার্স কান্ট্রি থেকে আমরা একটাকে অ্যাপ্লাই করতে পারি। তো অ্যাপ্লাই করলে কিন্তু আমরা অ্যাপ্রুভালটা পেয়ে যাব। তো মেন কথা হলো যে ভাই আমাদের ফর্মটাও ঠিক রাখতে হবে। দ্বিতীয়ত আমাদের দেখতে হবে আমরা সেম আইপি থেকে, মানে একই আইপি, ধরেন বাংলাদেশের একটা আইপি থেকে আপনি একবার ট্রাই করছেন, আপনার ফোন থেকে হলো না, আপনি আরেকটা ব্রাউজার থেকে ইউজ করেন, সেটাও হলো না, আপনি আরেকটা ব্রাউজার থেকে ট্রাই করেন। তো আপনি এইভাবে আলাদা আলাদা ব্রাউজার থেকে ট্রাই করেন, তাহলে আপনার অ্যাকাউন্টটা অ্যাপ্রুভ হওয়ার সম্ভাবনাটা অনেক বেশি থাকবে। বাট আপনি সেগুলো না করে যদি মনে করেন যে এমনিই জাস্ট মনে করেন ট্রাই করেন, তাহলে কিন্তু ভাই অ্যাকাউন্টে অ্যাপ্রুভালের চান্স অনেক কম। তো সব কিছু মাথায় রেখে তারপরে অ্যাপ্লাই করবেন, এবং কি বারবার ট্রাই করবেন আলাদা মেল দেওয়ার জন্য। আমরা অনেকেই মনে করেন যে জিমেলের অনেক ট্রিক্স খাটিয়ে তারপরে মনে করেন সেটা দিয়ে অ্যাপ্লাই করি, এই কাজটা আমরা করব না। তো যদি আমি আর একটু অ্যাপ মাইন্ডটাকে দেখাই, ওকে আমার নেটওয়ার্ক স্লো, ওকে। তো এইখানে দেখতে পারতেছেন যে তারা আমাকে ট্রাফিক সোর্স অ্যান্ড প্রমোশনাল মেথড নিয়ে কথা বলতেছে। তো এইটা কিন্তু আমি যদি সরাসরি ChatGPT-কে বলে দিই, এই অ্যান্সার দুটো কিন্তু 3টা অ্যান্সারই কিন্তু তারা আমাকে দিয়ে দিবে। তো তারপরে এখানে স্কাইপি বা টেলিগ্রাম আপনার আইডিটা চাচ্ছে, তো এখানে আমরা ট্রাই করব লিঙ্কটা দেওয়ার জন্য। যদি আমরা লিঙ্কটা দিই তাহলে কিন্তু হয়ে যাবে। আর দ্বিতীয় ভাই আরেকটা কথা হলো যে ভাই এই অ্যাকাউন্টগুলো কিন্তু আপনার সবসময় অ্যাপ্রুভাল তারা দেয় না। তো আপনি ডেইলি একটা করে অ্যাপ্লাই করবেন, আপনি সেমভাবেই করেন সমস্যা নাই, কিন্তু আলাদা আলাদা মেল থেকে একটা করে অ্যাপ্লাই করতে থাকবেন। দেখবেন যে এক না এক সময় আপনার অ্যাকাউন্টে অ্যাপ্রুভাল হয়ে গেছে। আপনার সব কিছু ঠিক থাকলেই যে তারা অ্যাপ্রুভালটা দিয়ে দিবে আপনাকে, সেটা কিন্তু তারা করে না। তারা সব সময় অ্যাপ্রুভাল দেয় না, তারা হঠাৎ অ্যাপ্রুভাল দেয়, হঠাৎ তারা অ্যাপ্রুভাল দেয় না। ওকে। তো আরেকটা বিষয় ভাই, অনেকগুলো সাইটে আমরা যখন অ্যাপ্রুভাল করতে চাই, তো সেইখানে ভাই আমাদের ল্যান্ডিং পেজটা চাই বা আমাদের ওয়েবসাইট দিতেই হবে, মাস্ট বি আমাদের ল্যান্ডিং পেজ বা ওয়েবসাইটটা দিতেই হবে। তো আমরা কি করব, আপনার ল্যান্ডিং পেজ কীভাবে তৈরি করবেন সেটা নিয়ে একটা ভিডিও আমার চ্যানেলে অলরেডি পেয়ে যাবেন, সেটা দেখে নেবেন। আর দ্বিতীয়ত হলো যে আমরা প্রফেশনাল একটা ল্যান্ডিং পেজ তৈরি করে রাখবো, সেই ল্যান্ডিং পেজের লিঙ্কটা আমরা সেখানে ইউজ করব, যাতে তারা আমাদের ল্যান্ডিং পেজটা দেখার পর তারা বুঝতে পারে যে না আমাদের কাজ করার আগ্রহটা আসলেই আছে, বা আমাদের ল্যান্ডিং পেজটা সুন্দর, আমরা চাইলেই বর্তমান সময়ে কাজটা করতে পারবো। তো এই ছিল আজকের ভিডিও। যদি আপনাদের ভিডিওটা একটুও ভালো লাগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।